হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস মিক্স ব্লগ। আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন বাজে সকাল 9টা, আর এই যে জলও চলে যাবার সময় হয়েছে, লাস্ট বালতি জল নিচ্ছি। তো জল টল নিয়ে চলে এসেছিলাম টিফিন করতে। আসলে আজকে আমার বরের শখ হয়েছে যে ও শিবের মাথায় জল ঢালবে, কিন্তু উপোস করে তো থাকতে পারবে না। ওই জন্য আমি বলেছি যে ভাত খেতে হবে না, তুমি লুচি পরোটা এইসব কিছু খেয়ে থাকবে। আর চতুর্দশী তো পড়ছে রাতে, সকালে খেলে খুব একটা অসুবিধা হবে না। তো ওই জন্য ওকে আজকে একেবারে অফিসে টিফিন প্যাক করে দেব বলে সকাল সকাল আজকে রান্নাটা সেরে ফেলছি। তো করব হচ্ছে পরোটা আর আলুর দম। তো আলুর দমটা এদিকে আমি বসিয়ে দিয়েছি, আর ওইদিকে মা পরোটার জন্য ময়দাটা মাখছে। তো মা ততক্ষণ এইদিকে ময়দাটা মাখতে থাকুক, আর আমি গিয়ে যাই ঘরের জানালাটা খুলে ফেলি। অন্যদিন সকালেই খোলা হয়ে যায়, কিন্তু আজকে আর সকাল সকাল খোলা হয়নি। আর মা ওইদিকে ময়দাটা মেখে দিলে আমি পরোটাটা বেলে দেবো, আর মা ভেজে দেবে। আর এইদিকে দেখো আজকের বেশ রোদ দিয়েছে। কালকে যেমন ওয়েদারটা মেঘলা করেছিল, আজকে পুরো তার অপোজিট, খুব কড়া রোদ দিয়েছে আজকে। তো জানলাটা খুলে দিয়ে ভেবেছিলাম বিছানাটা পরিষ্কার করে নেব, তারপরে দেখলাম যে না, বেশি সময় নেই হাতে, তাই আগে পরোটাটা বেলতে চলে এলাম। আজকে আমি একটা বদমাইশি করেছি, কি বলো তো, আমার বরকে আমি রোজ সকালবেলা ঘুম থেকে ডাকি, তো আর রোজ রাত্রিবেলা আমাকে খালি বলবে তুমি আমাকে আগে ভাগে ডাকো, আমার ঘুম হয় না, এই হয় না, এরকম করে বলে। আর আজকে আমি ওকে ইচ্ছা করে ডাকিনি, মাকেও ডাকতে বারণ করেছি। তারপর যখন দেখছি যে 9:30 বাজতে যায়, 9:25 মতন, তখন আমি ভেবেছি মুখে ডাকবো না, আমি কি করেছি আমার ফোন থেকে ওর ফোনে ফোন করেছি করতে, তারপরে ওর ঘুমটা ভেঙেছে। কারণ তারপরে যদি ডাকতাম তখন আবার বলতো আমাকে আগে থেকে ডাকোনি কেন, আমার দেরি হয়ে গেল, কারণ ওকে 10:10-15 মধ্যে অফিসে ঢুকতে হবে, সেই জন্য। তো মা পরোটাটা ভেজে দিয়েছে, আর এখন এই যে আমি ওর টিফিনটা রেডি করে দিচ্ছি। আর আজকের দুপুরে সবাই ঘরে পরোটা আর আলুর দমই খাবে, আমি তো কিছু খাবো না, আমার নির্জলা উপোস। আর বাবা আর মা ওনারাও বলেছেন যে আর ভাতের ঝামেলা করবে না, দুপুরে এই পরোটা আলুর দমই খেয়ে নেবে। আর আমার টিফিন গোছানো রেডি হয়ে গেছে, এখন ব্যাগে ঢুকিয়ে দেবো। তো ও অফিসে বেরিয়ে গেছে, আর ও বেরিয়ে যাবার পরে আমি বিছানাগুলো পরিষ্কার করে নিয়ে, আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। সব পোটলা পুটলি গুছিয়ে নিয়ে যাচ্ছি। আসলে যেহেতু শিব ঠাকুরের মাথায় জল ঢালবো, তাই ভাবছি চুলে একটু শ্যাম্পু করব। আর আমাদের এখানে তো জানোই জলের কি সমস্যা, আর ওই 9টার মধ্যে না তাড়াহুড়ো করে মানে ভালো করে শ্যাম্পু করতেও পারি না। ওই জন্য আমি বলি সেই বেকার তাড়াহুড়ো করে লাভ নেই, আমি বরঞ্চ ওই বাড়িতেই চলে যাব। আর আজকে কি কড়া রোদ উঠেছে বাপরে, ওই মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। তো এই যে এই বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, এসে ঘরদোরগুলো একটু মুছে পরিষ্কার করলাম। তোমাদেরকে তো বলেইছি যে আমার মা একটা বুটিকে কাজ করে, তো সেই কারণে অনেকটা সকালবেলা বেরোয়, সকাল 7:45-টার সময় মা ঘর থেকে বেরোয় আর কি। তো সকালবেলা উঠে রান্না বান্না সেরে না আর ঘরদোর পরিষ্কার করে যেতে পারে না। আর আমার ভাই ঘরে থাকে ঠিকই, কিন্তু ও মানে এইসব পারে না আর কি করতে। তো আমি যখন আসি ওই জন্য আমি একটু ঘরদোর পরিষ্কার করে দিয়ে যাই। তো আজকে ভেবেছিলাম কি বলতো, আজকে মেন এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মাথায় শ্যাম্পু করব। ওই বাড়িতে থাকলে কি বলতো, অত জল তুলে তুলে শ্যাম্পু করতে না প্রচণ্ড কষ্ট হয়। আর আমার এমনিতেই পিঠ কোমর পুরো ব্যথা হয়ে আছে, কোমরে যন্ত্রণা হচ্ছে কালকের থেকে। তো ওই কারণে এখানে চলে এসেছি। আর ঘরে তো কেউ থাকে না, বাবাও সকালবেলা বেরিয়ে যায়, মাও বেরিয়ে যায়, আর ভাই আজকে ছিল, ভাই আবার একটু কলেজে গেল, ওর কি কাজ আছে কলেজে, ওই কারণে। তো আমি বলতে গেলে এখন একাই রয়েছি। আর ভেবেছিলাম আমি, মেঘা আর মেঘার দিদি তিনজনে মিলে ঠিক করেছিলাম যে আজকে গঙ্গায় যাব। সকালেও বললাম যে হ্যাঁ যাব। এত কড়া রোদ উঠেছে, উফ বাপরে বাপ, দেখে আমি ভাবলাম যে না, যেতে পারবো না, কারণ মাথায় শ্যাম্পু করব, করে আবার এই রোদের মধ্যে বেরোবো, আবার ওখান থেকে স্নান করে রোদের মধ্যে আসবো, আরও শরীর খারাপ করে যাবে। এমনিতেও উপোস করে রয়েছি। তো ওই জন্য মেঘাকে ফোন করে বললাম যে না গো, ছেড়ে দাও, আরও শরীর খারাপ করে যাবে, তখন এক করতে গিয়ে আর এক হয়ে যাবে। ঘরে গঙ্গার জল আছে, মাথায় ছিটিয়ে নেবো। কোনো বছরই যাই না গো গঙ্গায়, এবছর কেন জানি না, ঘরে ছিলাম বলে শখ হয়েছিল যে একটু গঙ্গায় গিয়ে স্নান করে আসবো, কিন্তু এত কড়া রোদ উঠেছে, এই রোদে গেলে কি বলতো, উপোস করে আছি তো ওই জন্য আরও বেশি শরীর খারাপ করে যাবে। আমাদের এখান থেকে গঙ্গাটা অনেকটাই দূরে, অনেকটা বলতে তাও প্রায় 1 ঘন্টার মতন লাগে, 45 মিনিট 1 ঘন্টার মতন লাগে। তো সেই কারণে আর গেলাম না। আর এখন এই যে বসে রয়েছি, আর দেখি কি শাড়ি পরে শিবের মাথায় জল ঢালবো, ওই শাড়িটা দেখি বার করি।
মানে ওই বাড়ি তো আমার শাড়ি রয়েছে, আর আমার কি বলো তো মানে মায়ের শাড়িগুলো আমার পরতে ইচ্ছা করে, মায়ের অনেক শাড়ি তো, শুধু মনে হয় এই অকেশনে এইটা পরবো, ওই অকেশনে ওইটা পরবো, এরকম মনে হয় খালি। তো এখন দেখি কি শাড়ি রয়েছে, সেরকম হলে শাড়িটা ধুয়ে দেবো, ধুয়ে যা রোদ উঠেছে শুকিয়ে যাবে। সেই রাত্রি 10টায় তো পড়েছে চতুর্দশী। তো এখন এই যে এই করব, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে এই শাড়িটা পরবো ভেবেছি, এই যে এটা হচ্ছে লাল জামদানি, বিয়েতে আমি পেয়েছিলাম। এটা যেহেতু মা আমি দু একবার পরেছি, পরে খাওয়া দাওয়া করেছি, ওই জন্য ভাবলাম যে একটু ধুয়ে দিই। এবার তাঁতের শাড়ি তো মনে হয় মার চলে যাবে জানি না, তাও আমি ধুয়ে দিয়েছি, দেখিস যদি শুকিয়ে যায় তাহলে কোনো রকমের রাত্রিবেলাটুকু শুধু পরবো, পরে তো আর কোথাও যাবো না, বাড়ির সামনেই মন্দির আর কি, ওখানেই জল ঢালবো। তো দেখা যাক, ধুয়ে দিয়েছি, যা রোদ উঠেছে মনে হচ্ছে শুকিয়ে যাবে, মানুষ শুকিয়ে যাচ্ছে আর কাপড় শুকাবে না, বাপরে। তো চলো এখন কয়েকটা বাসন পড়ে রয়েছে বেসিনে, ওই বাসনগুলো ধুয়ে নিই, তারপরে জামা কাপড় কয়েকটা গুছিয়ে রেখে তারপর আমি যাব স্নান করতে। আমি স্নান করে চলে এসেছি, বেশ অনেকক্ষণ শুয়েছিলাম জানো তো, ভালো লাগছিল না কেন জানি না, কালকে থেকে শরীরটা একদম ভালো না, পিঠ কোমর ভীষণ ব্যথা হয়ে রয়েছে, কোমরও যন্ত্রণা করছে। তো এখন স্নান করে এলাম, এবারে ঘরের পুজোটা দিয়ে দেব, ভাই আসছে একটু পরে চলে আসবে, ও আবার বেচারা রোদের মধ্যে থেকে এসে আবার পুজো করবে, তারপরে খাবে, ওই জন্য ভাবলাম আমি উপোস করে রয়েছি, প্লাস স্নান টান হয়ে গেছে যখন আমিই পুজোটা করে নিই। আর আমার বড় আসছে ও লাঞ্চ টাইমে, আজকে ওকে লাঞ্চ করেই দিয়েছিলাম সকালে, তোমরা তো দেখলে। তবু আমি বললাম আমি তো এই বাড়িতে রয়েছি, তুমি যদি আসো তাহলে এখানে এসে বসে খেয়ে একটু রেস্ট নিয়ে যেতে পারো। তো আমাদের বাড়ি থেকে ওর অফিসটা একদমই কাছে, 5 মিনিটের রাস্তা বলতে গেলে, ওই জন্য ও বললো যে ও আসছে। তো চলো আমি পুজো টুজো করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর ওদিকে শাড়িটা ধুয়ে দিয়েছিলাম, শাড়িটা একদম শুকিয়ে গেছে, বললাম না এত রোদ দিয়েছে, 2 ঘন্টাও যায়নি ধুয়েছি, তার আগেই পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভালোই হয়েছে, ওই শাড়িটা পরেই আজকে জল ঢালবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন বাজে সন্ধ্যে 7টার মতন, দুপুরবেলা ঠাকুরকে পুজো দেওয়ার পরে আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম, সকাল থেকে ঘুম ঘুম পাচ্ছে, তো স্নান করে এসেছিলাম, মাথা ভিজেছিল আর খুব ঘুমিয়েছি, ঘুম থেকে উঠলাম তখন 5টার সময়, ভাই আবার চলে গেছে পড়তে। তো ভাবলাম যে আমি একটু বসে যাই, বসে সন্ধে হলে ঠাকুরকে সন্ধে দেখিয়ে যাব বলে সন্ধে টন্ধে দেখিয়ে বাইরে বেরিয়েও গেছি তালা দিয়ে। এবার আমার বরকে ফোন করেছি যে আমি চলে যাচ্ছি, তুমি ঠাকুরের জিনিসগুলো কিনে নিয়ে এসো। এবার ও আমাকে বলছে কেন তুমি চলে যাবে, যে আমার শরীরটা ভালো না, পা ফাগুলো ব্যথা করছে, বলছে যে না আমার জামা কাপড় ভালো না, সারাদিন এই জামা কাপড় পরে অফিসে ছিলাম, তুমি বসো একসাথে কিনে নিয়ে যাব। আবার মানে বাইরে বেরিয়ে গেছি ঘরে তালা চাবি দিয়ে, আবার আমি ওখান থেকে ফিরে এলাম, ফিরে এসেই বসে আছি। এখন আবার মা ফোন করেছে, ফোন করে বলছে যে মা বেরিয়ে গেছে, ট্রেনে রয়েছে, মাও 7টা 15-20-র মধ্যে চলে আসবে, ওই জন্য বলছে একটুখানি বস, আমি যাই, গেলে তারপরে যাবি। ওই জন্য এখন এই যে বসে রয়েছি এখানে। ওই বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাজারে, এখান থেকে এই যে আমার বর বেল দেখছে, তো বেল নেব, শশা নেব, আর একটা কিছু গোটা ফল নিয়ে নেব, আর কলা নেওয়া হয়েছে রাত্রিবেলা সাবু দিয়ে মাখিয়ে খাবো বলে। ফল নিয়ে তারপরে চলে এসেছিলাম ফুলের দোকানে, তো এখান থেকে ফুল নিয়ে নিয়েছি, আর আজকের দিনে তো ফুলের বিশাল দাম, কাটা ফল পর্যন্ত, ছোট্ট ছোট্ট কাটা ফল 10 টাকা করে দাম নিচ্ছে। তো যাই হোক, তারপরে এসেছিলাম দশকর্মার দোকানে ঘি, মধু, পৈতে, কলকে এইসব কেনার জন্য। তো আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 9:45-টার মতন, আর সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এদিকে ঠাকুরের ডালাও রেডি হয়ে গেছে। এখন আগে আমাদের ঠাকুর ঘরে শিবলিঙ্গ আছে, ওখানে জল ঢালবো, তারপরে যাব মন্দিরে, মন্দিরে জল ঢেলে অঞ্জলি দিয়ে একেবারে ঘরে আসবার, মন্দির আমাদের সামনেই রয়েছে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই যে এখন যাচ্ছি আমাদের ঠাকুর ঘরে, আমাদের ঠাকুর ঘরে 2টো শিবলিঙ্গ রয়েছে, আমাদের ঘরে একটা শিবলিঙ্গ নিয়ে এসে রাখা হয়েছিল, কিন্তু অনেকেই বলে যে মানে শোবার ঘরে শিবলিঙ্গ রাখতে নেই, তো সেই কারণে ঠাকুর ঘরে রেখে দিয়েছি। ওই যে ছোট্ট শিবলিঙ্গটা হচ্ছে আমাদের ঘরের শিবলিঙ্গ, আর বড়টা হচ্ছে ঠাকুর ঘরের। তো এখানে আগে আমি জল ঢেলে নেব, আর আমার বড় এই ঠাকুর ঘরেই জল ঢালবে, আর আমি মন্দিরে যাব জল ঢালতে, কারণ আমি যেহেতু সারাদিন নির্জলা উপোস করে আছি, তাই আমার ইচ্ছা যে একটু অঞ্জলি দিয়ে তারপরে চরণামৃত খেয়ে উপোসটা ভাঙবো।
আর আজকে যেহেতু অনেকটা রাতে পড়েছে চতুর্দশী, তো অনেকেই কালকে সকালবেলা করবে, মানে শনিবার সকালে জল ঢালবে, কিন্তু যেহেতু আজকে রাতটা পাচ্ছে আর আমি একবার ভেবে মানে মনে মনে ভেবে নিয়েছি যেহেতু আজকেই উপোস করব, ওই জন্য আর প্ল্যানটা চেঞ্জ করলাম না, আজকেই করে নিলাম। আর সারাদিন সেরকমভাবে কোনো কষ্টও হয়নি। হ্যাঁ, মাঝের মধ্যে একটু জল তেষ্টা পাচ্ছিল, এই যা। তো এই যে এখন আমি ঠাকুরকে আগে ফুল, বেলপাতা, মালা সব কিছু দিয়ে সাজিয়ে নিলাম, এবারে পইতে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে শিবলিঙ্গের মাথায় জল ঢালবো। আমাদের ঠাকুর ঘরে শিবলিঙ্গতে জল ঢেলে এখন আমি, মেঘা আর মেঘার দিদি তিনজন মিলে যাচ্ছি মন্দিরে। আমরা মন্দিরে চলে এসেছি আর এখানে ঠাকুর মশাইও রয়েছেন, তো আগে শিবলিঙ্গে জলটা ঢেলে দেব, তারপরে অঞ্জলি দেব। ফাইনালি পুজো দিয়ে চলে এসেছি, এখন বাজে রাত 11:30টার মতন। তো এখনো জল খাইনি, শুধু চরণামৃত খেয়েছি, এবারে জল খাবো। আর সারাদিন চা খাইনি যেহেতু, এখন একটু চা খাবো, তারপরে সাবু মাখা খেয়ে রাত্রিবেলা শোবো। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমি যখনই ব্লগ আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন যায়। চলো দেখা হবে আরো একটি নতুন ব্লগের সাথে, ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।